আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বাহাদ সালাম। আমি আছি পূর্ব সুন্দরী উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। আমি 8 বছর মেয়ে আসিয়া নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করব। এই স্কুলের ছাত্রী চাচ্ছি আপনারা থাকেন, আমি ওদের কাছে কিছু জিজ্ঞাসাবাদ করব, তাদের মুখে শুনবো কিছু কথা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি পড়াশোনা করেন? জি ভাই, কোন ক্লাসে পড়াশোনা করেন? এই তো ভাই ক্লাস 10। আপনি 8 বছরের মেয়ে আসিয়াকে নিয়ে আপনার কাছে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। ধন্যবাদ। তো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দুর্দান্ত এবং মর্মান্তিক ঘটনা হচ্ছে আসিয়ার সেই মর্মান্তিক ঘটনাটি। বর্তমান বাংলাদেশের অধিকাংশ আমাদের বলেন মা বোনরা আতঙ্কে জীবনযাপন করছে, কেননা একটি ঘটনা সারা জীবনের কান্না, এবং সারা জীবনে যাই কিছু হোক না কেন কিছু মর্মান্তিক ঘটনা আমাদের মাঝে বিদ্যমান থাকে। আমরা সেগুলোকে প্রতিহত এবং এবং তারা মনে ভারাক্রান্ত মন নিয়ে তারা আজকে বসবাস করছে। ঠিক তেমনই একটি ঘটনা হচ্ছে আসিয়া একটি ছোট মেয়ে হওয়া সত্ত্বেও তিনি ধর্ষণের শিকার হন। এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য খুব একটি দুর্ভাগ্যজনক ঘটনা, কেননা এই মেয়েরা ধর্ষণের ফলে আজকে জাগ্রত হচ্ছে হাজার হাজার সন্ত্রাসী মাফিয়া, এবং হাজারো হাজারো যুবক ছেলে নষ্ট হয়ে যাচ্ছে এর কারণে। তবে আমি একটা কথাই বলতে চাই সেখানে, কারণ বাংলাদেশে যদি এমনভাবে বিরাজমান থাকতে ধর্ষণ চলতে থাকে, তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশ এখন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাই আমরা বাংলাদেশের অনন্তবর্তীকালীন সরকারের কাছে এবং উপদেষ্টাদের কাছে আমরা একটাই আবেদন রাখবো, যাতে এরকম মর্মান্তিক ঘটনাগুলো আর আমাদের চোখের সামনে বিরাজমান না হয়, কেননা এর ফলে শিকার হচ্ছে হাজারো হাজারো শিশুরা এবং আমার প্রাণপ্রিয় বোনেরা। তাই আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আসেন, আপনারা আমাদের দেশকে এগিয়ে নিতে হলে আমরা সবাই একে অপরের সাথে পরিপূরকভাবে কাজ করে আমরা একটি উন্নয়নশীল দেশ গঠন করব। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্যে। ভাইকে অসংখ্য ধন্যবাদ তার কথা বলার জন্য। ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে। নাম হচ্ছে আবদাল ইসলাম সাগর। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং